এটা আইপ্যাক জানে, ওটা বিষয় না। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করার সংগঠন। আমরা একটা প্রাইভেট এজেন্সি সাপোর্ট নিয়ে এখন রাজনীতিতে প্রায় সব দলই নেয়, তো ওটা স্বাভাবিক। তারা হেল্প করে আমাদের, আবার আমাদের কর্মীরাও খাটে। আর ভোট তো চলে এসেছে, আর কয়েকদিন পর ভোট, বিজেপি উড়ে যাবে। জাঙ্গিপাড়ায় ভোটের পারুত্তুঙ্গে, মশাটের অলিতে গলিতে শুধু তৃণমূলের গর্জন। স্নেহাশিস ঝড়ে খড়কুটোর মতন উঠছেন বিরোধীরা। চৈত্র তপ্ত রোদকেও হার মানালো মানুষের আবেগ। হুগলির জাঙ্গিপাড়া বিধানসভার হাই ভোল্টেজ লড়াইয়ে এবারও তৃণমূলের সেনাপতির ভূমিকায় 3 বারের বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী। শনিবার মশাট গ্রাম পঞ্চায়েত এলাকায় পা রাখতেই ধরা পড়ল এক অভূতপূর্ব ছবি। কোনো বড় জনসভা নয়, বরং পাড়ায় পাড়ায় সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়ে সাধারণ মানুষের মন জয় করতে ব্যস্ত 3 বারের বিধায়ক। শনিবার মশাটে পঞ্চায়েতে স্নেহাশিস বাবু যখন পা রাখলেন, তখন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উল্লাস ছিল দেখার মতো। দলীয় পতাকার ভিড় আর জয় বাংলা স্লোগানের গর্জনে প্রকম্পিত মশাটের আকাশ বাতাস। শনিবার সকাল থেকে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মশাট গ্রাম পঞ্চায়েতে পাড়ায় পাড়ায় ঘুরতে দেখা যায় স্নেহাশিস বাবুকে। কোথাও বয়স্কদের আশীর্বাদ নিচ্ছেন, আবার কোথাও তরুণ প্রজন্মের সঙ্গে মেতে উঠছেন খোশ গল্পে। সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনা। এর পাশাপাশি গত 15 বছরে জাঙ্গিপাড়ার মমতা ব্যানার্জির উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরছেন স্নেহাশিস বাবু। 3 বারের বিধায়ককে কাছে পেয়ে মশাট এলাকার বাসিন্দাদের ভিড় ও উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। 3 বারের বিধায়ক যখন পাড়ায় পাড়ায় ঘুরছেন, তখন কচিকাঁচা থেকে বয়স্ক সবার চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ। বিরোধীদের কাছে এই ছবি যথেষ্ট চিন্তার, তার বলার অপেক্ষা রাখে না। বিরোধীদের ঘুম উড়িয়ে দেওয়ার ইঙ্গিত মশাটের জনজোয়ার কিন্তু সেই বার্তাই দিচ্ছে। প্রচারের ভাগে স্নেহাশিস বাবু সাংবাদিকদের জানান, এটা আইপ্যাক জানে, ওটা বিষয় না। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করার সংগঠন। আমরা একটা প্রাইভেট এজেন্সি সাপোর্ট নিয়ে এখন রাজনীতিতে প্রায় সব দলই নেয়, তো ওটা স্বাভাবিক। তারা হেল্প করে আমাদের, আবার আমাদের কর্মীরাও খাটে। আর ভোট তো চলে এসেছে, আর কয়েকদিন পর ভোট, বিজেপি উড়ে যাবে বাংলাদেশ। প্রথম দফার ভোটে 72 ঘন্টা প্রায় আগে কলকাতা পুলিশ কমিশন পুলিশের কেস করে র্যাঙ্কিং অফিসার আর বাড়িতে ইডি রেড করছে। না, এ তো এজেন্সি, কেন্দ্রীয় এজেন্সিগুলোকে বিজেপি অনৈতিকভাবে ব্যবহার করছে, সরকার ব্যবহার করেছে। এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। তবে এভাবে বিজেপি এখানে কোনো সুবিধা করতে পারবে না, টেকনিকে এটা প্রমাণিত হয়েছে। বলছে 8 লক্ষ নাম নতুন করে যুক্ত করা হয়েছে। না, নতুন ভোট তো উঠতেই পারে, ওটা নিয়ে কোনো নেই। আমাদের অভিযোগ হলো প্রকৃত ভোটারের নাম লক্ষ লক্ষ নির্বাচন কমিশন বাদ দিয়ে দিয়েছে, বিজেপির স্বার্থে বাদ দিয়েছে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়েছে। এই নির্বাচন তার বিরুদ্ধে হবে। আপনার দলের বিষয় না, আমাদের বিষয়টা হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আমাদের সরকার যতগুলি সামাজিক সুরক্ষা প্রকল্প করেছে, তো সবার জন্য করেছে। সিপিএম, বিজেপি, কংগ্রেস, জাতি, উপজাতি, ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষের কাছে প্রকল্প পৌঁছেছে। এবং বিজেপি যেহেতু বলতে থাকছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেনি, সেটাই হয়তো কোথাও কর্মীরা দেখাতে পারে যে দেখুন, যে প্রার্থী তার পরিবারও পেয়েছে এবং পেয়েছে, না আমরা খুশি। আমরা যে বিজেপি, সিপিএম সবার কাছে পৌঁছে দিতে পেরেছি, এটা আমরা খুশি। এর জন্য হয়তো বলেছি। মশাটের এই জনসংযোগ কর্মসূচি যেন স্পষ্ট করে দিল 1 ইঞ্চিও জমিও বিনা যুদ্ধে ছাড়তে নারাজ তৃণমূল শিবির। ব্যুরো রিপোর্ট, বিপি নিউজ বাংলা। ধর্মসভার কর্ম আমাদের।